সেটা লাক্সা হোক, সেটা এলওসি কার্গিল হোক, বাট সেই ছবিগুলোর মধ্যে শুধুমাত্র ইন্ডিয়ান যে আর্মি মানে মিলিটারি যাদেরকে আমরা বলি তাদের অবদানের কথা তুলে ধরা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত, এবং হ্যাঁ কিছুটা আপনি বলতে পারেন যে দ্য গাজিয়া টাকা যেটা ছিল সাবমেরিন যুদ্ধ নিয়ে, বাট আমার জানা নেই যে এখনও পর্যন্ত কোনো কাজের মধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্সের অবদানকে তুলে ধরা হয়েছে। আমার কাছে এটা হচ্ছে দেখা প্রথম কাজ, যেখানে মানে কার্গিল যুদ্ধের প্রথম কাজ যেখানে ভারতীয় বায়ুসেনা, যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের অবদানের কথা তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে সব থেকে প্রথম পজিটিভ পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে যে এই সিরিজটার মধ্যে আপনি কখনই ওই ভারত মাতা কি জয় বা অন্যদিকে পাকিস্তান। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব নেটফ্লিক্সের সিরিজ অপারেশন সফেদ সাগর, ডিরেক্টেড বাই অনি সেন। মানে এই পরিচালক এর আগে বানিয়েছেন আসুরের মতো সিরিজ। তো কীরকম হলো 6 পর্বের এই সিরিজ, যেখানে এক একটা পর্বের ডিউরেশন হচ্ছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। মানে এটা বেশ বড় একটা সিরিজ। এবারে আপনি আপনার যে মূল্যবান সময়টা এই সিরিজের পেছনে ব্যয় করছেন সেটা ওয়ার্থ ইট অর নট, চলুন উত্তরটা জেনে নেওয়া যাক। প্রথমে আমি বলবো এই সিরিজের কাস্টিংয়ের বিষয়ে। সিরিজটার মধ্যে একটা খুবই ভালো কাস্টিং করা হয়েছে। এই সিরিজের মধ্যে আপনি ফিচার করতে দেখবেন জিমি শেরগিল, সিদ্ধার্থ, দিয়া মির্জা, আদিল হোসেন, মহেশ মাঞ্জরেকর, মনুঋষি চাড্ডা, বিনয় পাঠক, বরুণ সোপ্তি, অভয় বর্মা, প্রজাক্তা কলি সহ আরও অনেকে। তো সিরিজটার বিষয়বস্তু, সিরিজটা কী নিয়ে ডিল করছে? এই সিরিজের বিষয়বস্তু হচ্ছে 1999 সালে যে কার্গিলের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ভারতীয় বায়ুসেনার যে ভূমিকা ছিল, ইন্ডিয়ান এয়ারফোর্সের যে কর্তৃত্ব ছিল, যে অবদান ছিল, সেটাই তুলে ধরে এই সিরিজটা। এবং এই অপারেশন সফেদ সাগর আসলে কি, সব কিছু জানতে হলে আপনাকে সিরিজটা নেটফ্লিক্সে গিয়ে দেখে নিতে হবে। সিরিজটার মধ্যে আমার জন্য অনেক কিছু ভালো দিক রয়েছে এবং ছোটোখাটো কিছু ইস্যুস রয়েছে। তো প্রথমেই আসবো সিরিজটার মধ্যে আমার জন্য কোন কোন জিনিস ওয়ার্ক করলো। দেখুন, কার্গিলের যুদ্ধ নিয়ে আমরা এর আগে সিনেমা অলরেডি দেখে ফেলেছি, সেটা লাক্সা হোক, সেটা এলওসি কার্গিল হোক, বাট সেই ছবিগুলোর মধ্যে শুধুমাত্র ইন্ডিয়ান যে আর্মি মানে মিলিটারি যাদেরকে আমরা বলি তাদের অবদানের কথা তুলে ধরা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত, এবং হ্যাঁ কিছুটা আপনি বলতে পারেন যে দ্য গাজিয়া টাকা যেটা ছিল সাবমেরিন যুদ্ধ নিয়ে, বাট আমার জানা নেই যে এখনও পর্যন্ত কোনো কাজের মধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্সের অবদানকে তুলে ধরা হয়েছে। আমার কাছে এটা হচ্ছে দেখা প্রথম কাজ, যেখানে মানে কার্গিল যুদ্ধের প্রথম কাজ যেখানে ভারতীয় বায়ুসেনা, যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের অবদানের কথা তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে সব থেকে প্রথম পজিটিভ পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে যে এই সিরিজটার মধ্যে আপনি কখনই ওই ভারত মাতা কি জয় বা অন্যদিকে পাকিস্তান বলতে আল্লাহু আকবার ওরকম আপনি পোর্ট্রেট দেখবেন না, যেটা মানে খুবই ক্লিশে, খুবই স্টিরিওটিপিক্যাল, বা যেটার মধ্যে ধরুন একটা যে জিঙ্গুইস্টিক অ্যাঙ্গেল থাকে সেটা আপনি দেখবেন না। এখানে রাইটিংটা খুবই ম্যাচিউরলি করা হয়েছে। শুধুমাত্র এখানে যুদ্ধ 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 তা দেখানো হচ্ছে না, যুদ্ধের আগে পলিটিক্যাল সিচুয়েশান, এবং সেটা কিন্তু উভয় দেশেরই দেখানো হচ্ছে। ঠিক আছে, পলিটিক্যাল সিচুয়েশান, এখানে আর্মি যারা রয়েছে, মানে এখানে আমি এয়ারফোর্সের কথা বলছি, তো এখানে যারা অফিসার যারা রয়েছেন, এয়ারফোর্স যারা অফিসার যারা রয়েছেন, তারা কি প্ল্যানিং করছে, তাদেরকে স্ট্র্যাটেজি, সেটা ডিটেলে ডেপথের সাথে দেখানো হয়েছে। এখানে আর্মিদের যে পোর্ট্রেল, মানে এখানে এয়ারফোর্সদের কথা আমি বলছি এখানে আর কি, সেটা খুবই বিউটিফুল। মানে জেনারেলি দেখতে পাই যে আর্মিদের পোর্ট্রেল সেটা খুবই মানে তাদের খুব রোবোটিকভাবে দেখানো হয়। এখানে কিন্তু তাদেরকে একটা চরিত্র হিসেবে দেখানো হচ্ছে, তাদেরকে এখানে কিন্তু হিউম্যানাইজ করে দেখানো হচ্ছে, মানে তারাও ফিল করে, তাদেরও অনুভূতি আছে, যেটা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই না যে তাদের কোনো অনুভূতি নেই, তাদের কোনো ফিলিংস নেই। হ্যাঁ, এইবারে একটা সেখানে বলতে পারি সেটা হচ্ছে যে দেখবেন একটা জায়গাতে জিমি শেরগিল বলে যে ভাবনা চিন্তা করা, ফিল করা, এগুলো আমাদের কাজ না। হ্যাঁ, অবশ্যই তারা মানে যে ফিল্ডে রয়েছে সেখানে তারা কাজ করতে, তারা রোবটের অংশ হয়ে যায়, তাদেরকে হতে হয়, কিন্তু তারা কিন্তু রোবট নয়। তো এই ব্যাপারটা সিরিজটার মধ্যে এত বিউটিফুল দেখানো হচ্ছে, এবং এখানে যে টিমটা, সেই টিমের মধ্যে বন্ডিং ইকুয়েশন এত সুন্দর করে দেখানো হচ্ছে, যার ফলে কী হচ্ছে, আপনি এখানে প্রতিটা চরিত্রের সঙ্গে
খুব বিউটিফুল এখানে ফিল করবেন। ঠিক আছে, ধরুন কোনো চরিত্রের কিছু একটা হচ্ছে, ঠিক আছে, আপনি সেটা ফিল করছেন, মানে সেখানে যারা সহকর্মী, যারা মানে যারা অফিসার যারা রয়েছে, তারাও যখন ফিল করছে, তাদের সঙ্গে সঙ্গে সেই চরিত্রের প্রতি আপনি এখানে ফিল করছেন। তাছাড়া এখানে প্রত্যেকটা চরিত্রের যে ফ্যামিলি লাইফ দেখানো হচ্ছে বা যে তাদের ব্যক্তিগত জীবন দেখানো হচ্ছে, সেটাও এত সুন্দর করে দেখানো হচ্ছে এবং সেটার মধ্যে যেরকমভাবে ড্রামা ইমোশন উঠে আসে, এটা কিন্তু সত্যি ভীষণ ভালো। অন্যদিকে যদি আমি বলি এখানে পাকিস্তানের কথা, পাকিস্তানকে এখানে যারা পোর্ট্রেলটা দেখানো হয়েছে সেটা কিন্তু খুব ব্যালেন্স রয়েছে। মানে এখানে কোনোভাবেই ওই ওয়াইআরএফের স্পাই ইউনিভার্সের মতো পাকিস্তানের প্রেমও দেখানো হয়নি, আবার অন্যদিকে পাকিস্তানকে কিন্তু একদম টিপিক্যাল স্টিরিওটিপিক্যাল ওয়ান ডাইমেনশনাল ভিলেন এখানে দেখানো হয়নি। মানে এখানে পাকিস্তানের যে দিকটা দেখানো হচ্ছে ব্যালেন্স ওইটা দেখানো হচ্ছে এবং দেখানো হচ্ছে হ্যাঁ তাদেরও সবাই খারাপ নয়, এবং মানে এই যে বিষয়পত্রগুলো সেগুলো কেন হচ্ছে, তারা কেন এরকম করছে সেটাও কিন্তু দেখানো হচ্ছে, বাট কোনো সেটা কিন্তু জাস্টিফাই হচ্ছে না। তাদের যে খারাপ দিকগুলো সেগুলো তারা কিন্তু মানে কোনোভাবে কিন্তু মেকার্সরা কিন্তু জাস্টিফাই কিন্তু হচ্ছে না, যে ওই ওয়াইড হাউস প্ল্যান হচ্ছে না, যে দেখো এই কারণে পাকিস্তান এরকম হচ্ছে না, সেরকম কিছু দেখানো হচ্ছে না, যে ভারত এই অন্যায় করেছে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান এরকম করছে, তাই এরকম কিছু দেখানো হচ্ছে না। তো পাকিস্তানের পোর্ট্রেল এখানে খুব ব্যালেন্সভাবে এখানে করা হয়েছে। নেক্সট বলবো এখানে পারফরমেন্সের কথাতে। এই সিরিজের মধ্যে প্রত্যেকের পারফরমেন্স কিন্তু এখানে খুবই ভালো হয়েছে। আমি নামগুলো এর আগে নিয়ে ফেলেছি, তারা যতটুকু স্ক্রিন টাইম পেয়েছে প্রত্যেকে তাদের জায়গায় কিন্তু খুব ভালো অভিনয় করেছে। তাদের চরিত্রগুলো যেমন খুব ভালো করে লেখা হয়েছে, হ্যাঁ সবার নয়, সেটা আমি নেগেটিভ দিকে আমি আসছি, কিন্তু তারা যতটা স্ক্রিন টাইম পেয়েছে তাদের চরিত্র অনুযায়ী, তাদের চরিত্রের স্ক্রিন টাইম অনুযায়ী তারা কিন্তু তাদের জায়গাতে বলবো যে খুব খুব ভালো কাজ এখানে ডেলিভার করেছে। সিদ্ধার্থ বলুন, জিমি সেগুল বলুন, সবাই মানে এখানে আদিল হোসেন বলুন, মহেশ পাঞ্জাব, দিয়া মির্জা, বরুণ শক্তি, সঞ্জয় সুরি, অভয় বর্মা, প্রত্যেকের কাছে কিন্তু দেখবার মতো। সবাই তাদের চরিত্রগুলোকে খুব বিউটিফুলি ফুটে তুলে যে এনহ্যান্স করতে পেরেছে। টেকনিক্যাল সিরিজটা কিন্তু ওভারঅলে বলবো যে খুব ভালো। মানে এখানে ওয়ার সিকোয়েন্স বলুন বা এই যে অপারেশন সাপেজ সাগার যে লোকেশনটাকে দেখানো হচ্ছে, সেই জায়গাটা যেরকমভাবে দেখানো হয়েছে, তারপর হচ্ছে ক্যামেরার কাজ বলুন, লুক অ্যান্ড ফিল বলুন, কালারের কাজ বলুন, সব কিছু, বা রাতের দৃশ্যগুলো বলুন, সেইগুলো কিন্তু বিউটিফুলি শ্যুট করা হয়েছে, ওয়েল শট। এবং এখানে যে ওয়ার সিকোয়েন্সগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু বিউটিফুলি কোরিওগ্রাফ। টেকনিক্যাল সিরিজটা কিন্তু ওভারঅলে বলবো যে বেশ ভালো। এবার সিরিজের মধ্যে আমার কাছে কী ইস্যুস বলে মনে হয়েছে, প্রথম মনে হয়েছে যে এখানে যেহেতু প্রচুর মানে কাস্টিং রয়েছে, এবং হ্যাঁ অবশ্যই এটা ঠিক যে সবাইকে ইকুয়ালি স্পেস দেওয়া সম্ভব নয়, বাট আমার মনে হচ্ছে কিছু কাস্টিং এখানে কিন্তু মানে কিছু আর্টিস্টকে এখানে কিন্তু আরও বেশি স্পেস টাইম দেওয়া উচিত ছিল। কিছু অ্যাক্টরকে ততটা ইউজ করতে পারেনি যতটা তাদের পোটেনশিয়াল ছিল। যেমন ধরুন এই যে মহেশ পাঞ্জরেকর, ঠিক আছে, বা ধরুন আমি এখানে একটু স্ক্রিন টাইম দিয়েছিল বিনয় পাঠক। আচ্ছা এখানে বিনয় পাঠক অভিনয় করেছেন নওয়াজ শরীফের ভূমিকাতে, এবং আপনি তার মেকআপ দেখেন, এখানে মেকআপের কথা কিন্তু প্রশংসা করতে হবে। মনীষী চাড্ডা অভিনয় করেছেন এখানে পারভেজ মোশাররফের চরিত্রে, তার মেকআপের কাছে দেখবেন, এটা কিন্তু প্রশংসা করার মতো। কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে এই যে মহেশ পাঞ্জরেকর বলুন, দিয়া মির্জা বলুন, এই যে অ্যাক্টর যারা এখানে অভিনয় করছে তাদেরকে, বরুণ শক্তি, সঞ্জয় সুরি, তাদেরকে আমার মনে হচ্ছে আরও বেশি স্ক্রিন টাইমে দেওয়ার প্রয়োজন ছিল তাদের অ্যাক্টিং পটেনশিয়াল অনুযায়ী। এটা একটা নেগেটিভ মনে হয়েছে। নেগেটিভ ঠিক বলবো না, হ্যাঁ এটা অবশ্যই ঠিক যে সবাইকে ইকুয়ালি স্পেস দেওয়া সম্ভব নয়, বাট স্টিল আমার এটা মনে হয়েছে। আর আরেকটা মনে হচ্ছে কিছু জায়গাতে না মানে সিজির কাজ একটু বেটার হতে পারতো বলে আমার মনে হয়েছে। যেমন ধরুন যে রাতের দৃশ্যে যখন ধরুন একটা ব্লাস্ট হচ্ছে, এই যে ব্লাস্টের জায়গাগুলো যখন দেখানো যায়, রাতের দৃশ্যের কথা আমি বলছি হ্যাঁ, সেইখানে মনে হচ্ছে যে সিজির কাজ কিন্তু বেটার হতে পারতো। তো আমার কাছে খামতি বলতে এটুকুই মনে হয়েছে, বাট সেটার জন্যে কোনোভাবেই সিরিজটার যে স্ট্যান্ডার্ড বা ইম্প্যাক্টটা কিন্তু কখনোই পড়ে যায় না। এবং একটাতে বলতে এখানে হচ্ছে এই যে উর্দু আর পাশতুনের মধ্যে যে ডিফারেন্সটা দেখানো হয়েছে, সেটা কিন্তু খুব দারুণ। মানে যেরকম ডিটেলিং, যেরকম ডেপথ সিস্টেমের মধ্যে রয়েছে, আপনি শুধু দেখবেন কাজটা, মানে খুব ম্যাচুরেটিং হয়েছে, খুব স্ট্রং পারফরমেন্স, এবং টেকনিক্যালি ওভারঅলে বলবো যে বেশ ভালো। হ্যাঁ এই ছোটোখাটো খামতি টেকনিক্যালি সেটা আমি বললাম, কিন্তু ওভারঅল সিরিজটা কিন্তু বলবো যে খুবই একটা ওয়েলমেড কাজ হয়েছে। যদি আপনি সিরিজটা এখনও পর্যন্ত না দেখে থাকেন, সিরিজটা কিন্তু ভুলেও মিস করবেন না। আমার দিক থেকে, আমার তরফ থেকে সিরিজটাকে রেটিং রইল 8.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ।
অপারেশন সফেদ সাগর সিরিজটাকে কেন্দ্র করে। যারা কাজটা এখনও পর্যন্ত দেখেননি, যদি এরকম কেউ থেকে থাকেন যে কাজটা এখনও দেখেননি, অবশ্যই যান, দেরি না করে দেখা শুরু করে দিন এবং দেখবার পরে কমেন্টে জানাবেন এসে যে সিরিজটা আপনার কীরকম লাগলো। আর যারা সিরিজটা দেখে ফেলেছেন অলরেডি, জানি সিরিজটা অনেকের এর মধ্যে দেখা হয়ে গেছে, আমি রিভিউ করতে দেরি করলাম, তার জন্যে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো যাদের দেখা হয়েছে সিরিজটা, কমেন্টে জানাবেন এসে সিরিজটা আপনাদের কীরকম লাগলো। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি অ্যান্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।